যাত্রা শুরু। ঘড়িতে এখন 7টা 7। আমরা প্রথম কোথায় যাচ্ছি? এখন আমরা প্রথম যাব সজনেখালি। সজনেখালি, হ্যাঁ, ওখানটায় পারমিশন এন্ট্রি করতে হয়। ওখানে একটা কচ্ছপের পুকুর আছে, একটা কুমিরের পুকুর আছে, আর একটা ওয়াচ টাওয়ার আছে। ওইটা দেখে আবার আমরা বোটে আসবো। ফিরে এসে ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্ট করে তারপরের জায়গা আছে আমাদের সুদর্ণখালি। আচ্ছা, সুদর্ণখালি তখন একটা ওয়াচ টাওয়ার আছে, ম্যানগ্রোভ পার্ক আছে। ওটা দেখে ওখান থেকে জঙ্গল মানে ওপেন ফরেস্ট স্টার্ট। আচ্ছা, তারপরে দোবাকির দিকে যাব। দোবাকির পরে যেটা আছে রুট আছে ঝড়খালি যাব। ঝড়খালি গিয়ে লাস্ট ওখানে আবার ফিরে আসবো এখানে আমরা। হ্যাঁ, আবার এই হোটেলে আবার স্টে করবো। পরের দিন সকালে আবার সজনেখালি ওয়াইল্ড লাইফ সিকিউরিটি, সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। এখানে সুন্দরবন টাইগার রিজার্ভ সজনেখালি প্রবেশ করছি। সকলে মিলে আমরা যাবো এখন ভিতরে। ভিতরে কি আছে একটু দেখে নেওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরও দেখাবো। চলুন দেখা যাক। দেখা যাবে ফটো তুলবো আগে। আমরা কিন্তু এই সজনেখালিতে দাঁড়িয়ে আছি এখন। এই সজনেখালি এই নদীটা এই নদীর নাম হচ্ছে গোমন নদী বা গুমতি রিভার। এর ওই ধারে কিন্তু পাখিলা গ্রাম, এই ধারটা হচ্ছে টাইগার রিজার্ভ, এইটা হচ্ছে সবুজ, এইটা কিন্তু বাংলাদেশ। এটা টোটাল এটা গঙ্গাসাগর এখানেই চলে এসছে বহুত দূর। এবার টোটাল নদীর উৎস হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র। গঙ্গা হুগলি মাতলায় সুন্দরবনে মিশেছে, আর ব্রহ্মপুত্র বাংলাদেশ সাইডে। দুই নদীর মোহনা থেকে সুন্দরবনের আয়তন 26,000 বর্গ কিলোমিটার। ঠিক তারপরে যখন দুটো পার্টে ভাগ হয়, বাংলাদেশ ইন্ডিয়া, বাংলাদেশে পড়েছে 16,000 বর্গ কিলোমিটার, ইন্ডিয়ায় মাত্র 10,000 বর্গ কিলোমিটার। সজনেখালির ভিতরে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এদিকটা এখানে কচ্ছপ, এটা কচ্ছপ আছে আমাদের না। যেখানে এই পুকুরটার মধ্যে অনেক কচ্ছপ আছে। ভাগ্য ভালো থাকলে দেখতে পাবো কচ্ছপের প্রজনন ঘটানো হয়। এই যে এগুলো রাখা আছে, যে তার দিয়ে ঘেরা হয়, দেখতে পাচ্ছেন এই যে গোল গোল, ওইগুলোতে কচ্ছপের প্রজনন, বিভিন্ন কচ্ছপের প্রজনন ঘটানো হয়। আর কচ্ছপ এখানে ছাড়া হয়। ওই যে কচ্ছপ ভাসছে, একটু দেখে নেওয়ার চেষ্টা করুন। তার দিয়ে ঘেরা, যতটা সম্ভব আমি দেখাতে পারছি। ওই যে মুখ বার করা আছে, কচ্ছপ, ওটা কচ্ছপ আছে। কচ্ছপ মানে গোলপাতার গাছ, এখানে গোলপাতার ফল হয়েছে। এটা হচ্ছে কচ্ছপের সেই পুকুর।
আর একটা এখানে জয়নগরের মোয়া দিয়েছে, এটা দিয়ে আমরা এখন টিফিনটা সেরে নেবো। হ্যাঁ দাদা, আপনার নাম? আমার নাম সৌরভ দে। সৌরভ দার সঙ্গে একটু কথা বলছি। উনি ফার্স্ট টাইম সুন্দরবনে এসেছেন। সুন্দরবনের এখানে কেমন লাগছে পরিবেশটা, ওনার সঙ্গে একটু কথা বলি। কেমন লাগছে দাদা? হ্যাঁ, দুদিন ঘুরছি, খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি দুর্গাপুর থেকে এসেছি। দুর্গাপুর থেকে শিয়ালদা? দুর্গাপুর থেকে শিয়ালদা থেকে ক্যানিং ট্রেনে, হ্যাঁ, তারপরে ক্যানিং থেকে অটোতে সোনাখালী থেকে আপনি এখানে উঠেছেন। এনাদের যে পরিষেবাটা, এই যে সাগর সঙ্গম ট্রাভেলস, খুবই ভালো, খুবই ভালো। যেরকম ভাব কথা দিয়েছিল সেরকম ভাব কথা মতো মিলছে। খাওয়া দাওয়া খুবই ভালো দিয়েছে। আচ্ছা আচ্ছা। হোটেলে ব্যবস্থাও খুব ভালো। আচ্ছা, হোটেলের খাওয়া দাওয়া খুব ভালো দিয়েছে। আর এই যে বলছি, এই যে ধরুন, এই যে জল, চারিদিকে জল, তারপরে একটু আগে দেখলাম আমরা পুরো ম্যানগ্রোভ, এই জল, ম্যানগ্রোভ, এই সমস্ত কিছু মিলিয়ে যে একটা আলাদা রকম অনুভূতি, এটা কেন, কিরকম ফিল করছেন? খুবই দারুণ লাগছে, কারণ কয়েকটা হরিণ দেখা গেল, গাছের পাতা খাচ্ছে, একটা কুমির দেখা গেছে, শুয়েছিল বিচের মধ্যে, ভালো লাগছে বেশ। এর থেকেও আরো একটু বেশি এক্সপেক্টেড ছিল আপনার যে বাঘ দেখবো। হ্যাঁ, সেটা পূরণ হয়নি, তবে যেটুকু হয়েছে খুবই ভালো লাগছে। হ্যাঁ, তো সবারই আশা থাকে বাঘ দেখবো, কিন্তু বাঘ তো দেখতে সবাই পায় না, কিন্তু বাঘের সচরাচর দেখা মেলে না। তো যাই হোক, যেটুকু দাদা দেখেছে বা আমরা দেখছি, খুবই ভালো লাগছে। তো ধন্যবাদ দাদাকে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এখানে দোবাকি ক্যাম্পে এসে পৌঁছালাম, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। লঞ্চ থেকে এইমাত্র নামলাম, তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। এই যে ব্রিজের ওপরে উঠছি, এর উপর থেকে উঠে এই দুদিকে যে ঘন জঙ্গল, এই জঙ্গলটা আমরা লক্ষ্য করব। তো এই জঙ্গলের মধ্যে কিছু জীবজন্তু যদি থাকে সেটা দেখার চেষ্টা করব, সেই জন্যই এখানে আসা। দেখুন, তারে ঘেরা, এখানে সেফটি হিসাবে তার দিয়ে ঘেরা আছে। আমরা আছি জঙ্গলের মধ্যে, মানে পিঞ্জরার মধ্যে আছি আমরা। হ্যাঁ, আর বাঘ হরিণ আছে ভিতরে। ওই ওয়াচ টাওয়ার, ওখানে উঠবো, ওখানে উঠে চারিপাশটা ঘুরে দেখার চেষ্টা করবো। ওই সামনে হরিণ দেখতে পাওয়া যাচ্ছে, ওই ওয়াচ টাওয়ারের উপর থেকে আমি দেখার চেষ্টা করছি। ওই দেখুন, জল খেতে আসতে পারে এখানে মিষ্টি জল, এই গ্রামে যদি জল মিষ্টি জলের সেজন্য হরিণ জল খাচ্ছে। পাম্পের জল ওই ব্রিজ দিয়ে আমি হেঁটে এলাম, হেঁটে এসে এর উপরে উঠেছি ওয়াচ টাওয়ারে। ব্রিজটা লেন্সটা দেখুন, এখান থেকে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এই দিকটা ঘুরিয়ে দেখায়, দেখুন ওই নদী, ওখান থেকে লঞ্চ চলছে, এখান থেকে এই জঙ্গলটা পরিষ্কার করে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে সবাই সিঁড়ি দিয়ে উঠছে এই ওয়াচ টাওয়ারে, উঠে এই দিকটা ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তো দোবাকি দেখলাম, দোবাকি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবারে, এখানে ঝড়খালির উদ্দেশ্যে যাব। তো এই এখনও দোবাকির মধ্যে আমি হাঁটছি। দেখুন দুদিকে যেমন তারের বেড়া দেওয়া ছিল, মোটা তার দিয়ে, এই পাশ দিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে যাবো। এখন যদি দেখতে পাই হরিণ বা অন্য কিছু, এর পাশ দিয়ে দেখা যাবে। চলো আস্তে আস্তে বেরিয়ে যাই আমি। ওখানে একটা হরিণ বাচ্চা দেওয়ার জন্য শুয়ে আছে, ওখানে জল খেতে এসেছে। আর এদিকে ওয়াচ টাওয়ারতে উঠে কিছু দেখা গেল? ওয়াচ টাওয়ার থেকে উঠে হরিণ দেখা গেল, পানি খাচ্ছিল। বাঘ দেখা গেছে? না, বাঘ এখনো দেখা যায়নি, বাঘের দেখার জন্যই আশায় আছি। ঠিক আছে, দেখতে থাকুন, ধন্যবাদ আপনাকে। দিনের লাঞ্চ করছি আমি এখন। এখানে একটা বড় বেগুন ভাজা, এখানে ডাল, লেবু, আর এখানে বাঁধাকপি দিয়ে তরকারি।
পিস মাছ দিয়েছে। কালকে 2 রকম মাছ ছিল, ভেটকি মাছ, কাতলা মাছ। আজকে দেখুন একটা মাছ দিয়েছে, এই দ্বিতীয় দিনের খাবার। ভালো টেস্ট, খুব সুন্দর। এখানে চিংড়ি এসেছে, দেখুন এই যে চিংড়ি দিচ্ছে, এই দেখুন চিংড়ি। এই যে আর এক পিস দিয়েছে চিংড়ি, দুটো চিংড়ি না, মাছ না। দেখুন মাছ আমাকে দিতে চাইছিল, দেখুন মাছের সাইজ। এক্সট্রা মাছ চাইলে পাবেন আপনি, কিন্তু আমি খাচ্ছি না। দেখুন চাটনি, এখানে কাজু বাদাম, যে টমেটোর চাটনি, আর এখানে পাঁপড় দেখুন, এই যে এরকম একটা করে গোটা করে পাঁপড়, আধখানা নয় গোটা পাঁপড় দিয়েছে।